ওনার যে সিকিউরিটিটা এটা সরকার নেওয়া উচিত। দেশের যে পরিস্থিতি তাতে সবাই সবার উপরে টার্গেটে আছে, একটু হিসাব নিকাশ করেই আসা উচিত আর কি। সামনে তো তারেক রহমান আসতেছে 25 ডিসেম্বর। তো উনি যে আসতেছে এই পরিস্থিতিতে, হ্যাঁ, এই পরিস্থিতিকে ওনার আসার যে ব্যাপারটা, আপনার এই ব্যাপারে মতামত কি? না, ওনার আশাটা ঠিক আছে, কিন্তু ওনার যে সিকিউরিটিটা এটা সরকার নেওয়া উচিত। এটা সরকার সিকিউরিটি দেওয়া উচিত, কারণ যেভাবে হাজি সাহেবরে মারা হয়েছে এভাবে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কাজে ওদের প্রতি খেয়াল রাখা উচিত। নেতাকর্মী যারা যারা আছে, যেমন মনে করেন জামাতের এরাও আছে, বিএনপির এরাও আছে, সমন্বয়কারীরাও আছে, এদের কিন্তু টার্গেটে রাখছে যতটুকু সম্ভব বোঝা যায় আমাদের। কারণ হাজি সাহেবরে মারাটার পর থেকে মনে করেন যে মানুষ একটা আতঙ্কের মধ্যে হয়। তারেক রহমান এই 25 তারিখ ঢাকায় আসবেন, মানে বাংলাদেশে আসবেন। তো এই পরিস্থিতিতে উনি যে আসছেন, এই ব্যাপারে আপনার কি মনে হয়, কি হইতে পারে? তারেক রহমান এখন মামলার বা যে কোনো রাজনীতির বিষয়ে সে বাইরে ছিল, দেশের সন্তান দেশেই থাকবে, এটাই সবাই চায়। কিন্তু এখন যে পরিস্থিতি, তার মা অসুস্থ যেহেতু, সেই কারণে তার মনটা আগ্রহ, মায়ের সন্তানের কাছে অবশ্যই আসবে। আসাতে সবাই খুশি আর কি। সে রাজনীতির মাঠে, সে তো আগে সে রাজনীতির মাঠেই আছে। আবার নতুন করে হয়তো বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এই প্রেক্ষাপটেই সে আসতে পারে। এখন শুনেন, তারা বিজ্ঞ রাজনীতিবিদ, তার বাবা রাজনীতি করে গেছে, দেশ চালাই গেছে, তার মা দীর্ঘদিন চালাইছে। এখন এসব বিষয়ে মনে করেন তাদেরই চিন্তা ভাবনা এবং করে আর কি চলাফেরা করা উচিত আমি মনে করি। কারণ দেশের যে পরিস্থিতি তাতে সবাই সবার উপরে টার্গেটে আছে। হ্যাঁ, আমি আপনার উপর টার্গেটে আছি, আপনি আমার উপর টার্গেটে আছেন। সেখানে মনে করেন আসতে হইলে একটু হিসাব নিকাশ করেই আসা উচিত আর কি।